আসসালামু আলাইকুম। আজ আমি চিকেন বানার রেসিপি নিয়ে হাজির হলাম। এই তো প্রথমে আমি উষ্ণ গরম দুধের সাথে ইস্ট অ্যাক্টিভ করে নিলাম, একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশাতে হবে, কারণ এটাই মূল উপাদান। ইস্ট যত অ্যাক্টিভ হবে বান তত ফুলবে। তো মিশানোর পর আমি কিছুক্ষণ এটাকে রাখবো। রাখার পর এটাতে আমি পরিমাণ মতো লবণ, 2 চামচ চিনি এসব দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপর আমি আগে থেকে চেলে রাখা আটা দিয়ে দিব এটার ভিতরে। আটা বলতে ময়দা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভালোভাবে মথে নিব, সব কিছু একসাথে মিক্সড করব। এই তো একে একে আমি কিছু ময়দা দিয়ে দিলাম। এই ডোটা যত সফট হবে খেতে তত বেশি মজা লাগবে। তারপর আমি সব কিছু একত্রে মিশিয়ে নিব। এখন তো মিশানোর পালা, কারণ এটা মিশিয়ে আমার অনেকক্ষণ রেখে দেওয়া লাগবে। এটাকে আমি এখন মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এটাকে পরিমাণ মতো সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিব অনেকক্ষণের জন্য। এই তো আমার মনে হচ্ছে এখানে আমার আর একটু ময়দা লাগবে, এটা আমি একটু পরে আবার অ্যাড করে দেবো। তারপর এটা আমি সম্পূর্ণটা যখন ভালোভাবে মথে নিচ্ছি, এটা ইস্টের যে একটা স্মেল, ওইটা কিন্তু পরের দিকে পাওয়া যায়, প্রথমে পাওয়া যায় না। প্রথম দিকে আমি ইস্টের স্মেলটা নিতে পারতাম না, তেমন ভালো লাগতো না। এখন অভ্যাস হয়ে গেছে। হোমমেড জিনিসপত্র মানে খুবই স্বাস্থ্যসম্মত, তাই আমি চেষ্টা করি বাসায় বানানোর। তো আমি একটা ডিম, নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ফিটিয়ে নিয়েছি। এখন আমি ওটার সাথে আস্তে আস্তে এটা মিশিয়ে নিব। ডিমটা মেশানোর পর আমি এটা অনেকক্ষণ 1 ঘন্টার মতো প্রায় রেস্টে রেখে দিব। আমি ওখান থেকে কিছু ডিম রেখে দিলাম, এটা চিকেন বানের উপরে ব্রাশ করে দিব সেই জন্য। এই তো আমি আস্তে আস্তে ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে যত মেশানো হবে, যত সফট হবে অত খেতে মজা লাগবে। তো ডোটা আমি রেডি করে নিয়ে এর উপরে হালকা তেল ব্রাশ করে দিচ্ছি, হাতেই মেখে দিচ্ছি আর কি। মাখার পরে এটাকে আমি একটা গরম জায়গায় রেখে দিব। তো এটাকে আমি গরম জায়গায় রাখার পর দেখা যাবে যে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। অ্যাক্টিভ করে যখন 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এই তো তেল দিয়ে ভালোভাবে রেখে দিলাম। ওদিকে ডোটা রেডি হতে থাকে, এদিকে আমি চিকেনটা ভেজে নেব, মানে চিকেনের পুরটা ভেজে নেব। চিকেন বানের ভিতরে যেটা দিব এটা দেওয়ার জন্য একে একে কড়াইয়ে তেল, পেঁয়াজ, রসুন, মরিচ যা যা আছে, গরম মশলা সব একে একে দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। প্রথম দিকে আমি ঝালটা একটু বেশি রেখেছিলাম, তারপর আমি আস্তে আস্তে আঁচ কমিয়ে দিব। দেওয়ার পর পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এটাতে আর যা যা মশলা আছে সব অ্যাড করে দেবো, চিকেন অ্যাড করে দেবো। তো এরপর আমি চিকেন দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে ছেড়ে মিশিয়ে নিব। চিকেনটা আমি আগেই কেটে রেখেছিলাম, ওটা আর এখানে দেখালাম না। তারপর দেখা যাচ্ছে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ধুয়ে নিয়েছিলাম সব ভালোভাবে। এখানে পেঁয়াজের সাথে আমি আরও গরম মশলা, মানে চিকেনে যা যা লাগে সমস্ত মশলা একটু একটু করে দিলাম। দিয়ে হলুদ, জিরের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে রান্নাতে চিকেনে যে মশলাগুলো ব্যবহার করা হয় সমস্ত মশলা আমি এখানে একটু একটু করে দিয়ে চিকেনটা আমি খুব ভালোভাবে ভেজে নেব, যার কারণে চিকেনটা অনেক মানে ভালো লাগবে খেতে। মশলাটা ভালো লাগলেই বানটা খেতে ভালো লাগবে, চিকেনটা খেতে ভালো লাগবে। তো সব কিছু একত্রে মিশিয়ে নিলাম। নেওয়ার পরেই তো কালার পরিবর্তন হয়ে গেল। আস্তে আস্তে আমার চিকেনটাও প্রায় রেডি হয়ে গেছে। আমি এটাকে ভালোভাবে নেড়ে চিড়ে, ওই যে আমি দারচিনি আর এলাচি যেসব দিয়েছিলাম গরম মশলা, ওগুলো পানির মুখে পড়লে ভালো লাগবে না। তো এটা আমি আস্তে আস্তে উঠিয়ে নেব শেষের দিকে। ওটা আমি ভিডিওতে স্কিপ করে দিয়েছি, ওটা দেখানো হয়নি। ওঠানোর পর আমি আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এটাকে আমি হাত দিয়ে মধ্যে লাম্পসগুলো বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তারপর আমি পিৎজা ট্রে যেটা, ওটাতে বানগুলা নিয়ে নিব। আমি ওভেনে করবো আজকে। তো মানে এটা ডোটা আমি হাতেই মধ্যে নিয়েছি। তারপর আমি চিকেনগুলো এইভাবে দিয়ে পুরটা ভরে নিচ্ছি ভিতরে। নেওয়ার ফলে এইভাবে প্রথমে ঢুকিয়ে তারপর উপর থেকে
এটাকে আমি একটা পুটলির মতো বানাবো। মানে আমি ইগনোর মাই হাত, আমি 2 হাত দিয়ে আসলে চেপে নিচ্ছি। অবশ্য আমার 2টা হাতই পরিষ্কার খুব ভালোভাবে, যেহেতু আমার বাচ্চাও খাবে এটা। তো এটাকে আমি আস্তে আস্তে রেডি করে নিব সবগুলাই। এই তো রেডি করে নিচ্ছি আরেকটা। এটা রেডি করার পরেও এটা দেখতে সুন্দর লাগছে। আমি অনেক বেশি চিকেন দিয়েছি, যার কারণে খেতে যাতে ভালো লাগে, আর চিকেনটা অনেক জুসি হয়েছে। পানটাও মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তারপর আমি আস্তে আস্তে এখানে 4টা চিকেন বন বানিয়েছিলাম। তো এই 4টা রেডি করে নিলাম। তারপর হচ্ছে আমি এটা সবগুলো রেডি করে নেওয়ার পর আমি উপরে হালকা করে ডিম ব্রাশ করে দিয়েছি। ওই যে একটু ডিম ছিল, যে এটা ব্রাশ করে নিয়ে এটা আমি এখন হচ্ছে দিয়ে দিলাম, ওভেনে ঢুকিয়ে দিয়েছি। এই তো এটাকে আমি এখন বেকিং করতে দিব, মানে বেক করতে দিব। এটা বেশিক্ষণ সময় লাগবে না, কিছুক্ষণেই মনটা হয়ে যাবে, যেহেতু আমার ওভেনটা হচ্ছে যে স্মার্ট ওভেন, এক্ষেত্রে 2টা কাজ করা যায়। যাই হোক, তো আমি ওভেনে দিয়ে দিয়েছি। এখন হয়ে গেছে চিকেন বনটা, দেখেন দেখতে কি সুন্দর লাগছে। উপরের কালারটা সুন্দর আসেনি, তারপরেও সমস্যা নেই, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই তো আমি আস্তে আস্তে এইগুলাকে এখন ঠান্ডা হতে দিব। ঠান্ডা হতে দেওয়ার পর এটা দেখুন একটু ভিডিও করে নিচ্ছি, মানে এত সফট আর এত মজা হয়েছিল, আমার এখন আবারও খেতে ইচ্ছে করছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।